ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ইউজি কোর্সের ছাত্রছাত্রীরা ও পিজি কোর্সের সুপ্রিয় ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে মানসিকভাবে আপনারা টেনশানে ভোগেন, কারণ অনেক সময় ভালো প্রিপারেশানের পরেও সাফল্য থেকে যায় অধরা। আবার অনেকেই অত্যন্ত কম প্রস্তুতিতে ভালো ফলাফল করেন। কেন এমনটা হয়? পরীক্ষার খাতায় কিভাবে লিখলে খুশি হন শিক্ষক? তো আজকের ভিডিওর এটাই মূল আলোচ্য বিষয়। তো আজকের এই ভিডিওটি হয়তো আপনার সাফল্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পয়েন্ট 1, পরীক্ষার হলে কোনো মতেই ঘাবড়াবেন না। তো অনেক সময় পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হলে ছাত্রছাত্রীরা ঘাবড়ে যান, প্রথম দিকে হাল ছেড়ে দিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেন। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আপনার পরীক্ষা যেমন হবে আপনার সকল বন্ধুদের প্রায় তেমনটি পরীক্ষা হবে। তাই ভয় না পেয়ে পরীক্ষার প্রশ্ন কঠিন হলে সেই পরিস্থিতি অনুযায়ী টেকনিক খাটিয়ে চাপ সামলে পরীক্ষার হল থেকে লিখে বার হয়ে আসতে পারলেই তবেই কিন্তু আপনার রেজাল্ট বাজিমাত। পয়েন্ট 2, সহজ উত্তর সবার আগে। তো প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কিছুটা সময় নিয়ে প্রত্যেকটা প্রশ্ন সময় ধরে নিখুঁতভাবে পড়ুন। তো যে প্রশ্নের উত্তর একেবারেই জানা ও সোজা বলে মনে হবে সেই উত্তর দিয়েই আপনি কিন্তু লেখা শুরু করবেন। খাতা দেখা শিক্ষক আপনাকে চেনেন না, তাই আপনি প্রথমে ভালো লিখলে খাতা দেখা শিক্ষকের মনে একটা প্রাথমিকভাবে আপনার প্রতি একটি পজিটিভ ধারণা গ্রো করবে, যেটা পরবর্তী উত্তরগুলিতে আপনার ভালো নাম্বার ওঠার চাবিকাঠি হতে পারে। পয়েন্ট 3, কখনো কিছু ছেড়ে আসা যাবে না। তো পরীক্ষার হলে চেষ্টা করবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। আপনি যদি সবগুলি উত্তর ভালো লিখে একটি বড় প্রশ্ন ছেড়ে চলে আসেন, তাতে আপনার কিন্তু সন্তোষজনক রেজাল্ট হবে না। এর থেকে সব প্রশ্নে অ্যাটেন্ড করে গড়পড়তা লিখলে অবশ্যই কিন্তু আপনার একটা সন্তোষজনক ভালো রেজাল্ট সুনিশ্চিত। ফলে কখনোই কোনোভাবে কোনো প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষার হল থেকে ছেড়ে আসবেন না। পয়েন্ট 4, লুটসিট নেওয়ার প্রতিযোগিতা। অনেক ছাত্রছাত্রী ভেবে থাকেন পরীক্ষার হলে গাদা গাদা লুটসিট নিলে এবং খাতার ওয়েট ভারী করলে ভারী নাম্বার পাওয়া যাবে। বর্তমানে না এই ধারণা অচল। কোশ্চেনের মার্ক অনুযায়ী ইউনিভার্সিটি নির্দেশিত পরিধির মধ্যে উত্তর টু দ্য পয়েন্টে নামাতে পারলে আপনি আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। পয়েন্ট 5, সময় ভাগ করে নিন। আপনার পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট টাইম পাবেন, সেটা হতে পারে 2 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা, আবার হতে পারে 4 ঘন্টা। তো এই সময়ের মধ্যে কত মার্কের প্রশ্নের জন্য কত মিনিট টাইম দিলে প্রতিটি প্রশ্নের উত্তর কভার করে ফেলবেন তার একটা প্রিমিটিভ ক্যালকুলেশন করে নিন। পূর্ব প্ল্যান থাকলে সবগুলি প্রশ্নে অ্যাটেন্ড করতে পারবেন এই সুনির্দিষ্ট টাইম লাইনের মধ্যে। পয়েন্ট 6, টেনশন দূর ও প্রবল আত্মবিশ্বাস। তো পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রবল আত্মবিশ্বাস। পরীক্ষার হলে অযথা টেনশন করলে আপনার বৌদ্ধিক ক্ষমতা ও স্মৃতিচারণের শক্তি ক্ষীণ হয়ে যাবে। তাতে জানা উত্তর আপনি কিন্তু নামাতে পারবেন না। ফলে আপনি আপনার মূল লক্ষ্য থেকে সরে যাবেন। বাবা মার প্রবল প্রত্যাশা এবং নিজের প্রবল উচ্চাশা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার আগে পরীক্ষার ফলাফল নিয়ে একটা শঙ্কা রয়ে যায়। ফলে যে সকল অভিভাবক এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ, আপনার সন্তানের উপর টার্গেট চাপিয়ে দেবেন না। আর ছাত্রছাত্রীদেরকে বলবো পরীক্ষা নিয়ে কোনো চাপ নেবেন না, শুধু টার্গেট রাখবেন পরীক্ষার হলে যাতে নিজের বেস্ট বা নিজের সেরাটা আপনি তুলে ধরতে পারেন। আর মনে রাখবেন রেজাল্ট একটা ডিজিট মাত্র, এটা দিয়ে সবসময় কোয়ালিটি নিরূপণ করা সবসময় যায় না। একবার ভুল হলে তা থেকে এমনভাবে শিক্ষা নেবেন না যাতে পরের বছর অপ্রতিরোধ্য হয়ে নিজের সেরাটা ছিনিয়ে আনতে পারেন। পয়েন্ট 7, একটা আদর্শ উত্তর কেমন হওয়া উচিত। তো আপনি
কতটা জানেন সেটা কিন্তু বড় কথা না, আপনি কেমন লিখেছেন সেটাই কিন্তু বড় কথা। তো একটা নোট যখন নামাবেন তার 3টি পার্ট থাকবে। প্রথমে ভূমিকা, যেখানে নোটের মূল বিষয়বস্তু ও আপনি কি লিখতে যাচ্ছেন তার একটা অতি সংক্ষিপ্ত প্রিমিটিভ ধারণা তুলে ধরবেন। আর তারপর থাকবে বডি পার্ট, যেখানে বিষয়বস্তু আলোচিত হবে। অবশ্যই করে এই বডি পার্টে পয়েন্ট ভিত্তিক বা প্যারা চেঞ্জ করে লেখার চেষ্টা করবেন, যাতে শিক্ষক খুব কম সময়ে কী লিখতে চেয়েছেন আপনি সেটা তা ধরতে পারেন। শিক্ষককে যত চাপ কমাতে পারবেন ততই আপনার ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে সুবিধা। আর বডি পার্টের পর থাকবে উপসংহার। এই অংশে পরস্পর বিরোধী মতামত, মূল্যায়ন ও সীমাবদ্ধতা এবং বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গের মতামত থাকবে। উত্তর যদি সৃজনশীল হয় সেক্ষেত্রে উপসংহার পাঠে আপনার নিজস্ব মতামতও স্থান পেতে পারে। তো লেখার সময় খাতার চারদিকে অবশ্যই বর্ডার লাইন টানবেন, এতে খাতার সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। কালো ও নীল কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবেন না। নীল কালিতে লেখার চেষ্টা করবেন, আর কালো কালিতে সাইড পয়েন্ট এবং আন্ডারলাইন এবং বিভিন্ন বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের উদ্ধৃতি সেগুলো কালো কালি দিয়ে আন্ডারলাইন করার চেষ্টা করবেন। এবারে আসি সর্বশেষ পয়েন্ট, হাতের লেখা। তো হাতের লেখা সবার যে ভালো হবে এমনটা কিন্তু নয়, কিন্তু চেষ্টা করবেন গোটা হরফে লেখার, যাতে খাতা দেখা শিক্ষক আপনি কি লিখতে চেয়েছেন তা অনায়াসে বুঝতে পারেন। অত্যন্ত স্পিডে লেখার কারণে অনেক সময় দু একটা জায়গায় কাটাকাটি হয়েই যেতে পারে, কিন্তু চেষ্টা করবেন এর পরিমাণটা যেন সীমিত বা কম হয়। খাতা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন শিক্ষক আপনার প্রতি ততটা প্রসন্ন হবেন। তো আপনি যে ইউনিভার্সিটি ও কলেজের ছাত্র হন না কেন, আপনাদের প্রত্যেকের আগামী পরীক্ষাগুলি ভালো হোক এই আশা, এই ভরসা রেখে আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্ত করছি।